আজকে আমরা খাসির মাংস রান্না করতেছি। হ্যালো বন্ধুরা, দেখেন আজকে আপনাদেরকে প্রথম থেকে সব কিছু দেখাতে পারি নাই, কিন্তু হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও করি, ভিডিও করে তারপরে আপনাদেরকে একটা দেখাই। খাসির মাংস অবশ্য এটা হচ্ছে শ্বশুর বাড়ির খাসির মাংস, আমার নিজের কেনা না। দিয়ে গেছে 2-3 দিন আগে, তাই ভাবলাম আজকে রান্না বান্না করি। তাই রান্না করে আপনাদের একটু দেখাচ্ছি। আমি ভালোভাবে রান্না করতে পারি না, তাই হালকাভাবে যেরকম পারতেছি একটু রান্না বান্না করতেছি, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। অনেকক্ষণ একটু করলাম, এখন একটু ঢেকে দেই। এখন একটু ঢেকে দিয়েছি, এখন কিছুক্ষণ থাক। দেখতেছেন এখানে গরম পানি রাখছি, গরম পানি দিয়ে কষানো হবে। এখন ঢাকনা খুলে আবার দেখতেছি কি অবস্থা, পানি শুকায় গেছে, কিন্তু কষানোর জন্য হালকা একটু পানি দিতে হবে। তো এখন আমি আপনাদের দেখানো সেই গরম পানি দিচ্ছি। এখন গরম পানি দিয়ে ভালো করে একটু কষাবো। গরম পানি দিয়ে দিছি আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তারপর আবার একটু কষায় নিলে এভাবে। এখন একটু দেখবো কি অবস্থা, ঢাকনা উঠায়। এখন পানি শুকায় গেছে, আর একটু ভালো করে কষাইতে হবে, নাহলে খাসির গোস্ত বাসনা বাসনা লেগে যাবে। তা খাসির গোস্ত অবশ্য আমার এই প্রথম রান্না করতেছি। আপনারা একটু দেখে জানাবেন আসলে কেমন হচ্ছে খাসির গোস্ত রান্না করা। আর পুরোপুরি রান্না করে দেখতে আমার ভিডিওর সাথেই থাকবেন। দেখতেছি অনেক কষানো হয়ে গেছে। এখন পানি একেবারে নেই, শুকায় গেছে কি অবস্থা। এখন একটু পানি দিয়ে দিব হালকা করে। আমি হালকা একটু গরম পানি দিয়ে নিচ্ছি। অনেকে দেখে জানাবেন আসলে আমার রান্না কেমন হচ্ছে। আমি কোনোদিন রান্না করি নাই খাসির গোস্ত, এই প্রথম রান্না করতেছি। তো অনেকক্ষণ কষাইছি, ভাবতেছি এখন একেবারে গরম পানি দিয়ে দিব। না, ভাবতেছি আর একটু কষাবো, সেটাই ভাবতেছি, বুঝতেছি না কি করি। আসলে কোনোদিন রান্না করি নাই, তাই একটু আনইজি ফিল লাগতেছে। আপনারা
দেখে জানাবেন। আসলে আমার রান্নাটা কেমন হচ্ছে। তো এখন একে ভাবতেছি পানি দিয়ে একেবারে চুলায় দিব, একেবারে পানি দিয়ে দিব। আমার এখানে গরম পানি রাখা আছে, এই গরম পানি পুরোটাই দিয়ে দিব এখন। আমি এখন পানি দিয়ে দিয়েছি। এখন রান্নাটা কেমন হয় জানি না, কারণ আমার প্রথম রান্না খাসি। আমি পুরাই গরম পানি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ওয়েট করব, দেখি কিরকম হয়। এখন একটু দেখতেছি আসলে কিরকম হলো। অনেকক্ষণ তো দিছি, গরম পানি দিয়ে দিছি। এখন ভাবছি দেখি কি অবস্থা। আর এটাতে এখন নামানোর সময় কাছাকাছি চলে আসছে, ঝোল আরো শুকাইতে হবে। তার আগে দেখি আসলে লবণটা কিরকম হয়েছে, একটু দেখে নিই। লবণ না দেখলে তো আর হবে না। এগুলো লবণ মোটামুটি হয়েছে। জল শুকানোর পর আবার লবণ দিতে হবে। আবার ঢেকে দিছি, কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠায় দেখতে হবে আসলে কিরকম হয়েছে। চলে আসছি রান্নার কাছে, এখন আবার দেখবো কি অবস্থা। এখন দেখতে পাচ্ছেন আমার রান্নার অবস্থা, পানি আরো অনেক শুকায় গেছে। ভাবতেছি ঘন ঘন করে ফেলবো। এখন ঝোল আবার দেখতে হবে কি অবস্থা ভিতরে। ঝোলটা আসলে আরো শুকাইতে হবে, না হলে খায়া মজা পাওয়া যাবে না। দেখি এখন আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার আসবে একটু পরেই। আপনারাও ভিডিওর সাথে থাকবেন আশা করি। আমি আবার চলে আসছি রান্নার কাছে, এখন দেখা যাক কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ঝোল একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। জানি না কেমন হবে আজকে রান্না। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য অনেকেই বলবে রান্না ভালো না। আসলে আমি রান্না ততটা পারি না, তাই আমি জোর দিয়ে বলতে পারতেছি না যে অনেক সুন্দর রান্না হয়েছে। এখন একটু দেখতে হবে লবণ টবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা। ঠিক এভাবে আর কিছুক্ষণ রাখবো, রাখার পরে আমি নামিয়ে ফেলবো।
তারপরে আবার আসবো, দেখি কি হয়। হ্যালো বন্ধুরা, আমার রান্না আপাতত শেষ, এখন শেষ হয়ে গেছে। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।